প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত আবেগপ্রবণ, যা শুনে নিশ্চিতভাবেই আপনার চোখ থেকে অশ্রু সজল হয়ে উঠবে। এটি এক নির্মম সৎ মেয়ের কাহিনী, যে ঈর্ষার কারণে তার সৎ কন্যাকে গভীর জঙ্গলে ফেলে দেয়, যেন বন্য পশুরা তাকে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহর কুদরতে একটি বানর কিভাবে শিশুটিকে লালন পালন করে তা জানতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এক গ্রামে এক গরিব কৃষক বসবাস করত, যে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এরপর সে দ্বিতীয়বার বিয়ে করে। কিছু মাস পর আল্লাহ তাকে দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যা সন্তান দান করেন। স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি হন এবং ভালোবাসার সঙ্গে কন্যার নাম রাখেন জামিলা। কৃষক এখন তার দ্বিতীয় স্ত্রীকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এটি দেখে প্রথম স্ত্রী ঈর্ষান্বিত হয়ে ওঠে। যখন জামিলা একটু বড় হলো, তখন সে তুতলা বাসায় মাকে আম্মা এবং বাবাকে বাবা বলে ডাকতে লাগলো। এটি দেখে প্রথম স্ত্রী আরও ঈর্ষান্বিত হয়ে গেল। জামিলার মা সারাদিন ঘরের কাজ করত, কিন্তু কৃষকের প্রথম স্ত্রী স্বামীর সঙ্গে মাঠে কাজ করত। একদিন কৃষকের প্রথম স্ত্রী সবজি তুলতে যাচ্ছিল। তখন সে বুঝতে পারে যে আজ জামিলা একা ঘরে আছে, কারণ তার মা বাজারে গিয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে সে জামিলাকে কুলে তুলে নিয়ে মাঠের দিকে রওনা দিল। তার মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা চলছিল। সে শিশুটিকে গভীর জঙ্গলে ফেলে দেবে, যাতে বন্য জন্তু তাকে খেয়ে ফেলে এবং সে চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পায়। সে নিষ্পাপ শিশুটিকে জঙ্গলের গভীরে রেখে বাড়ি ফিরে এলো। এখন জামিলা একা একা এদিক ওদিক ঘুরতে লাগলো। সে খুব ছোট ছিল, তাই ভালোভাবে হাঁটতেও পারছিল না। যখন ক্ষুধার্ত হতো, তখন কান্না করত এবং মাটিতে পড়ে থাকা কিছু খেয়ে নিত। এভাবে কাঁদতে কাঁদতে সে অবশেষে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল, তখন সে কাঁদতে কাঁদতে বাবা বাবা বলে ডাকতে লাগলো। ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করছিল এবং টলতে টলতে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে গেল। সেখানে একটি পুরনো কুটির ছিল, যেখানে এক আল্লাহওয়ালা বৃদ্ধ থাকতেন। সেই কুটিরের কাছে একটি বানর তার 2 সন্তান সহ বসবাস করত। সেই সময় বৃদ্ধ লোকটি বাইরে ছিলেন, কিন্তু বানর সেখানে ছিল। শিশুটির কান্নার শব্দ শুনে বানর তাড়াতাড়ি দৌড়ে এসে তাকে কুলে তুলে নেয়, কিন্তু শিশুটি তখনও আম্মা আম্মা বলে কাঁদছিল। বানরটি তখন কুটির থেকে দুধ নিয়ে এসে শিশুটিকে খাওয়াতে লাগলো। দুধ খাওয়ার পর শিশুটি একটু শান্ত হলো। বানর শিশুটিকে খুব ভালোবাসতে লাগলো। কখনো তার মাথায় হাত বোলাতো, কখনো জুই তুলতো, ঠিক যেন এক মমতাময়ী মা তার শিশুকে স্নেহ করছে। শিশুটিও আস্তে আস্তে তার কোলে আরামে ঘুমিয়ে পড়ল। এইভাবে বানর অনেক দিন ধরে শিশুটির যত্ন নেয়, তার ক্ষুধা তৃষ্ণার খেয়াল রাখে, এক মায়ের মতোই। একদিন যখন সেই আল্লাহওয়ালা বৃদ্ধ ইবাদত শেষে কুটিরে ফিরলেন, তখন তিনি দেখলেন বানরের কোলে একটি মানব শিশু। তিনি অবাক হয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? কিন্তু শিশুটি তখনও খুব ছোট ছিল এবং সে ঠিক মতো কিছু বলতে পারত না। বৃদ্ধ ভাবতে লাগলেন, এই শিশু কোথা থেকে এলো, কার মেয়ে? এরপর তিনি স্নেহের সঙ্গে শিশুটির যত্ন নিতে লাগলেন এবং তার নাম নূর রাখলেন, কারণ শিশুটির চেহারা ছিল নূরের মতো উজ্জ্বল। এখন শিশুটি কুটিরে থাকতে লাগলো এবং বানরের সন্তানদের সঙ্গে খেলতে লাগলো। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। যখন নূর 5 বছর বয়সে পৌঁছালো, তখন সে সেই বৃদ্ধাকে বাবা বলে ডাকত এবং বানরকে তার মা মনে করত। বৃদ্ধা যখন নামাজ পড়তেন, তখন নূরও নামাজ পড়ত। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন নূরও কোরআন পড়ার চেষ্টা করত। বৃদ্ধ তাকে দারুণ শিক্ষা দীক্ষা দিলেন এবং নূর ধীরে ধীরে বড় হতে লাগলো। এভাবে দেখতে দেখতে নূর 17 বছরে পৌঁছে গেল। একদিন সেই আল্লাহওয়ালা বৃদ্ধ নূরকে বললেন, বেটি, আমাকে ইবাদতের জন্য অন্য শহরে যেতে হবে। আমি তোমার জন্য কুটিরের সব ব্যবস্থা করে দিয়েছি, তোমাকে কোথাও যেতে হবে না।
আর এই বানর তোমার সাথে থাকবে। আমি ওকে তোমার দেখাশোনা ও নিরাপত্তার জন্য রেখে যাচ্ছি। সে তোমার জন্য জঙ্গল থেকে কাঠ এনে দেবে, নদী থেকে পানি নিয়ে আসবে, কিন্তু তুমি কুটিরের বাইরে একদম বের হবে না। শুধু ঘরের ভেতরেই রান্না করবে এবং নিজের খেয়াল রাখবে। এই কথা বলে বৃদ্ধ স্নেহের সাথে নূরের মাথায় হাত বুলিয়ে বিদায় নিলেন। এখন কুটিরে শুধু নূর আর সেই বানর ছিল। নূর এখন আল্লাহওয়ালার মতোই কুটিরে বসে ইবাদত করত। বানর ও তার বাচ্চারা তার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনত। এক সন্ধ্যায় নূর যখন খাবার রান্না করছিল তখন নামাজের সময় হয়ে গেল, তাই সে রান্না বন্ধ রেখে নামাজ পড়তে বসল। কিন্তু পেছনে বানরের একটি দুষ্ট বাচ্চা পুরো খাবার নষ্ট করে দিল। নামাজ শেষে নূর যখন ফিরে এলো, সে দেখল খাবার আর নেই। সে দুষ্ট বানরের বাচ্চাটিকে বলল, তুমি খুব দুষ্ট, সব খাবার একাই খেয়ে নিলে। তুমি কি অন্যের কথা একটু ভাবলে না? তারপর নূর হালকা করে তাকে একটা চড় মারল। এতে বানরের বাচ্চাটি রেগে গিয়ে চুলার আগুনে পানি ঢেলে দিল, ফলে আগুন নিভে গেল। এতে নূর খুব বিপদে পড়ল। সে তো আগুন জ্বালানোর পদ্ধতি জানত না। সে ভাবতে লাগলো, আজ তাহলে আমি কিভাবে আগুন জ্বালাবো, কিভাবে খাবার রান্না করব। সারাদিন এভাবেই কেটে গেল। নূর না খেয়ে থাকলো, আর বানর ও তার বাচ্চারাও কিছুই খেলো না। এদিকে দুষ্ট বানরের বাচ্চাটিও অনুশোচনা করতে লাগলো। সে ভাবল, আমি কেন আগুন নিভিয়ে দিলাম? এই কারণে সবাইকে না খেয়ে থাকতে হলো। অবশেষে নূর ভাবল, আমাকে বাইরে গিয়ে আগুনের ব্যবস্থা করতে হবে। সে কুটিরের বাইরে এলো এবং দূরে দুয়া উঠতে দেখল। তাই সে সেই দুয়ার উচ্চ খুঁজতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক পুরনো কুটিরের সামনে পৌঁছালো, যেখান থেকে দুয়া বের হচ্ছিল। এই কুটিরে বসবাস করত এক হিন্দু বৃদ্ধা, যে ছিল এক মানুষ খেকো ডাইনি। সে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকত। এই ডাইনির বিশেষ ক্ষমতা ছিল, যখনই কোনো মানুষ তার কাছাকাছি আসতো, সে তার গন্ধ বুঝতে পারত। যেই সে নূরকে দেখল, সঙ্গে সঙ্গে তার মুখে জল এসে এলো। সে মনে মনে ভাবতে লাগলো, আহ, কত সুস্বাদু দেখাচ্ছে। যদি এই মেয়েটি রাত পর্যন্ত আমার কাছে থাকে, তাহলে নিশ্চিন্তে আমি ওকে খেয়ে ফেলতে পারবো। কিন্তু এই ডাইনির একটি সমস্যা ছিল, তার শয়তানি শক্তি কেবল সন্ধ্যার পর ফিরে আসতো। তাই সে মনে মনে একটি পরিকল্পনা করল, সন্ধ্যা পর্যন্ত এই মেয়েটিকে কথায় কথায় বুলিয়ে রাখব, যাতে সে এখানেই থেকে যায়। ডাইনিটি নূরের দিকে মিষ্টি হেসে বলল, এসো মা, এসো। কিভাবে এসেছ? তুমি কে? কোথা থেকে এসেছ? নূর বিনীত স্বরে বলল, আমার নাম নূর। আমি আমার বাবার সঙ্গেই এই জঙ্গলে থাকি। এই মুহূর্তে বাবা পাশের গ্রামে তাবলিগের কাজে গেছেন, আর আমি কুটিরে একা আছি। দুষ্ট বানরের বাচ্চাটি চুলার আগুন নিভিয়ে দিয়েছে। আপনি কি আমাকে একটু আগুন দিতে পারবেন, যাতে আমরা আমাদের খাবার রান্না করতে পারি? বৃদ্ধা মুচকি হেসে বলল, অবশ্যই মা, তোমাকে আগুন দেব, তবে বিনিময়ে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। আমি তো বৃদ্ধা, ঘরের কাজ করতে কষ্ট হয়। দেখো, এখানে গম পড়ে আছে। তুমি যদি এটাকে গুঁড়ো করে আটা বানিয়ে দাও, তাহলে আমি তোমাকে আগুন দিতে পারবো। নূর বিনা দ্বিধায় গম পিষে আটা বানিয়ে দিল। তারপর সে বলল, এবার আমাকে আগুন দিন। কিন্তু বৃদ্ধা বলল, বাহ বেটি, তুমি তো সত্যিই খুব ভালো। দেখো না আমার ঘর কত নোংরা। আমি তো এত বুড়ি হয়ে গিয়েছি যে ঘর পরিষ্কারও করতে পারি না। নূর দেরি না করে সঙ্গে সঙ্গে জারও তুলে নিল এবং পুরো ঘর ঝকঝকে করে দিল। তারপর বলল, এখন আমাকে যেতে দিন, অনেক দেরি হয়ে গিয়েছে। আপনি যদি আগুন না দিতে চান তাহলে না দিন, আমি চললাম। বৃদ্ধা মিষ্টি হেসে বলল, না না মা, তুমি তো অনেক ভালো মেয়ে। এই নাও আগুন, আর যাওয়ার সময় এক মুঠো গম নিয়ে যাও। কিন্তু শোনো, তুমি যেখানে যেখানে যাবে সেখানে এই গম ছড়িয়ে দেবে। নূর মাথা নাড়ল এবং বৃদ্ধার কথা মতো পথে যেতে যেতে গম ছড়াতে লাগলো। অবশেষে সে কুটিরে পৌঁছালো। নূর দ্রুত আগুন জ্বালিয়ে দিল এবং তৎক্ষণাৎ খাবার তৈরি করল। প্রথমে সেই বানর ও তার বাচ্চাদের খেতে দিল, তারপর নিজেও খেয়ে নিল। কিন্তু সে জানত না, ঠিক এই সময় সেই বৃদ্ধা, যে ছিল একজন মানুষখেকো ডাইনি, তার শয়তানি শক্তি ফিরে পেয়েছে। ডাইনি নূরের ফেলে আসা গমের দানা অনুসরণ করে
কুটিরের সামনে পৌঁছে গেল। সে দরজায় জোরে জোরে কড়া নাড়ল এবং এক গম্ভীর কণ্ঠে বলল, বেটি, দরজা খোলো, আমি তোমার বাবা। দেখো, আমি তোমার জন্য কত উপহার নিয়ে এসেছি। কিন্তু তখন নূর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল, তাই দরজার শব্দ সে শুনতেই পেল না। ডাইনি রাগে আগুনে জ্বলে উঠল। সে দরজা ধাক্কাতে লাগলো, তারপর তা ভাঙার চেষ্টা করলো, কিন্তু দরজাটি ছিল শক্ত লোহার বার দিয়ে তৈরি, ফলে তার কোনো চেষ্টাই সফল হলো না। এক সময় সে এত জোরে আঘাত করলো যে তার একটি আঙুল লোহার ফাঁকে আটকে গিয়ে ছিঁড়ে গেল। এই কাটা আঙুল ছিল কোনো মানুষের মতো নয়, বরং একটি ভয়ঙ্কর জন্তুর মতো। ডাইনি ব্যর্থ হয়ে হতাশে চলে গেল। সকাল হলে নূর যখন দরজা খুলল, তখন সেই কাটা আঙুলের নখ তার হাতে বিঁধে গেল। নূর ব্যথায় চিৎকার করে উঠল। আহ! ধীরে ধীরে সেই নখের বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বানর ও তার বাচ্চারা আতঙ্কে চিৎকার করে কাঁদতে লাগলো। বানর কখনো নূরের মাথা টিপে দিত, কখনো তার হাত পা মালিশ করত, কিন্তু নূর অচেতন অবস্থায় পড়ে রইল। ঠিক তখনই বাইরের পথ দিয়ে কিছু ঘোড়ার দলের আগমন ঘটল। এই দলটি ছিল এক বাদশাহ ও তার মন্ত্রীদের। বাদশাহ যখন কুটিরটি দেখল, তখন সে তার মন্ত্রীদের বলল, এটার ভেতর কি আছে একটু দেখে এসো। মন্ত্রী কুটিরে ঢুকে দ্রুত বেরিয়ে এলো। বাদশাহ জিজ্ঞেস করল, কি হলো? মন্ত্রী বিস্মিত স্বরে বলল, মহামান্য বাদশাহ, এই কুটিরের দরজা খোলাই ছিল। ভেতরে আমি এক অসাধারণ সুন্দরী মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তার পাশে একটি বানর বসে আছে আর সে খুব কাঁদছে। বাদশাহ এ কথা শুনে আরো বিস্মিত হলো। সে নিজেই কুটিরে প্রবেশের সিদ্ধান্ত নিল, আমাকে ভেতরে যেতে দাও, আমি নিজেই দেখব আসলে এখানে কি ঘটছে। বাদশাহ তার মন্ত্রীদের আদেশ দিলেন, ওই মেয়েটিকে কুটির থেকে বাইরে নিয়ে এসো। যখন নূরকে বাইরে আনা হলো, বাদশাহ তার হাত ধরে নারী পরীক্ষা করলেন এবং বুঝতে পারলেন যে মেয়েটি জীবিত, শুধু অজ্ঞান হয়ে আছে। তিনি লক্ষ্য করলেন তার হাতের তালুর মধ্যে একটি ভয়ঙ্কর নখ লুকিয়েছিল। যেই মুহূর্তে সেই নখটি তার হাত থেকে বের করা হলো, নূর আচমকা উঠে বসে পড়ল। সে বিস্মিত হয়ে চারপাশে তাকিয়ে বলল, তুমি কে? বাদশাহ হাসিমুখে উত্তর দিলেন, আমি এই দেশের বাদশাহ। আমি তোমার জীবন বাঁচিয়েছি, এখন বলো তুমি কে, আর এখানে একা কেন থাকো? তিনি আরো জিজ্ঞাসা করলেন, এই বানরের সাথে তোমার কি সম্পর্ক? সে তোমার জন্য অনেক কেঁদেছে। নূর শান্তভাবে বলল, আমি একা নই, আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গের মেয়ে, আর এই বানর আমার শৈশবের সঙ্গী। আমার বাবা তাবলিগের কাজে গিয়েছেন, খুব শিগগিরই ফিরে আসবেন। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, তুমি অত্যন্ত সুন্দরী, যদি তুমি চাও আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি। তোমার বাবাকেও সেখানে নিয়ে আসব, এমনকি এই বানরের জন্য রাজকীয় কুটিরের ব্যবস্থা করব। শুধু তুমি আমার সঙ্গে চলো, কারণ একজন মেয়ের জন্য একা জঙ্গলে থাকা নিরাপদ নয়। নূর একটু ভাবল, তারপর সম্মতি দিল। বাদশাহ নূর ও বানরকে নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন। সেখানে পৌঁছানোর পর বাদশার মা প্রশ্ন করলেন, বাবা, তুমি এই মেয়েটিকে কি সম্পর্কের ভিত্তিতে এখানে নিয়ে এসেছ? লোকেরা নানা কথা বলবে, তাই আমার পরামর্শ তুমি এই মেয়েকে বিয়ে করো, এতে সে সম্মতিও হবে, সুরক্ষিত থাকবে। বাদশাহ তার মায়ের পরামর্শ গ্রহণ করলেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি নূরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এতে নূর রাজ্যের নতুন রানী হয়ে উঠলেন। কিন্তু সমস্যা একটাই ছিল, বাদশার আগেও একজন রানী ছিলেন। বাদশাহ নূরকে অত্যন্ত ভালোবাসতেন, সব সময় তার যত্ন নিতেন। তিনি তার সেবার জন্য অনেক দাসী নিয়োগ করলেন, যাদের মধ্যে এক বৃদ্ধা দাসী নূরকে নিজের মেয়ের মতো ভালোবাসত। একদিন সেই বৃদ্ধা নূরকে সাবধান করে বলল, মা, তোমার সতীন থেকে সাবধানে থেকো, সে খুব চালাক ও চতুর, সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু নূর সরল মনে বলল, বড় আম্মা, তুমি এমনটা ভাবো না, তিনি তো আমাকে বোনের মতো ভালোবাসেন, তিনি নিজেও রানী, আমিও রানী, তাহলে তিনি কেন আমার প্রতি ঈর্ষান্বিত হবেন? বৃদ্ধা কিছু না বুঝেই মাথা নাড়ল, কিন্তু নূর বুঝতে পারেনি তার সতীন আসলে তার প্রতি গভীর ঈর্ষা পোষণ করছিল। নূর প্রায়ই
তা সতীনের কক্ষে যেত এবং তার সঙ্গে গল্প করত। সতীন খুব দ্রুত ছিল। সে কখনো নূরের প্রতি ঈর্ষার প্রকাশ করত না, বরং বান করত যেন সে তার প্রতি স্নেহপরায়ণ। একদিন দুজন রাজপ্রাসাদের একান্ত অংশে একটি বড় পুকুরের ধারে দাঁড়িয়েছিল। নূরের সঙ্গে তখনও বানর ছিল। সতীন মিষ্টি হেসে বলল, নূর, তুমি তো এমনিতেই সুন্দর, কিন্তু গয়না পরলে আরো অপরূপ লাগত। এসো, একবার পানির ধারে গিয়ে নিচের প্রতিবিম্ব দেখো, দেখবে তুমি কত সুন্দর দেখাচ্ছ। নূর তার কথায় বিশ্বাস করল এবং পুকুরের ধারে এগিয়ে গেল। কিন্তু তখনই বানর দুশ্চিন্তায় নূরের কাপড় টেনে ধরে বাধা দিতে চাইল। সতীন রেগে গিয়ে বানরটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুমি কি সব সময় আমাকে বিরক্ত করবে? যাও এখান থেকে। তারপর সে হাসি মুখে নূরকে আরো পানির কাছে নিয়ে গেল। নূর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে মুগ্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সতীন আচমকা তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। নূর তলিয়ে যেতে লাগলো। সে চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু কেউ শুনতে পেল না। নূর সাঁতার জানত না। অপরাধবোধ এড়াতে সতীন দ্রুত পালিয়ে নিজের কক্ষে ফিরে গেল। বাদশাহ যখন গস্ত থেকে ফিরে এলেন, তখন তিনি নূরকে খুঁজতে শুরু করলেন। তিনি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও নূরের দেখা মিলল না। অবশেষে তিনি তার প্রথম রানীর কক্ষে প্রবেশ করলেন এবং জিজ্ঞেস করলেন, আমার নূর কোথায়? বাদশাহ তার প্রথম রানীকে সন্দেহ করে বললেন, আমার মনে হচ্ছে তুমি নূরকে কিছু ক্ষতি করেছ। রানীর সঙ্গে সঙ্গে জবাব দিল, হুজুর, আমি কিছুই করিনি। অবশ্যই এই বানর কিছু করেছে, কারণ সে সব সময় নূরের সঙ্গে লেগে থাকত। বাদশাহ তখন ক্রোধে ফেটে পড়লেন। তিনি মন্ত্রীদের আদেশ দিলেন, এই বানরকে শিকল দিয়ে বেঁধে একটি কক্ষে বন্দি করে রাখো। কিন্তু তাতেও বাদশার মন শান্ত হলো না। তিনি দিন রাত নূরকে খুঁজতে লাগলেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। সারাদিন নিজেকে কক্ষে বন্দি রাখতেন। একদিন বাদশাহ যখন নদীর ধারে গিয়েছিলেন, তিনি দেখলেন সেখানে এক বিশাল সূর্যমুখী ফুল ফুটেছে। তার দৃষ্টিতে সেই ফুলে নূরের মুখের অবয়ব দেখা গেল। তিনি ফুলের দিকে এগিয়ে গেলেন, আর তখনই সেই ফুল হালকা ঝুঁকে বাদশাকে সালাম করল। বাদশাহ বিস্মিত হয়ে পড়লেন, কেন তুমি আমাকে নূরের কথা মনে করিয়ে দিচ্ছ? সেও তোমার মতোই সুন্দর ও কোমল ছিল। জানি না সে এখন কোথায় আছে। এরপর থেকে বাদশাহ প্রায় নদীর ধারে বসে সেই ফুলের সঙ্গে কথা বলতেন। বাদশার এই আচরণ দেখে প্রথম রানী সন্দেহ করল। সে ভাবল, বাদশাহ নিশ্চয়ই এই ফুলের কারণে নূরকে ভুলতে পারছে না। তখনই সে তার এক গোলামকে ডেকে বলল, নদীর মাঝখানে যে বড় ফুলটি ফুটে আছে সেটিকে মূল সহ কেটে ফেলো। গোলাম রানীর আদেশ পালন করল এবং ফুলটি শিকড় থেকে কেটে নদীর ধারে ফেলে দিল। ফুলটি যখন নদীর ধারে পড়ল, তখন নূর এক বিশাল শেপ আপেল ফলে রূপ নিল। নদীর ধারে এক কৃষক ও তার দ্বিতীয় স্ত্রী বসবাস করত। কৃষক তার প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ সে বিশ্বাস করত তার প্রথম স্ত্রী তার মেয়ে জামিলার নিখোঁজ হওয়ার জন্য দায়ী। একদিন কৃষকের দ্বিতীয় স্ত্রী যখন ক্ষেত থেকে সবজি তুলতে গেল, সে নদীর ধারে একটি বিশাল আপেল দেখতে পেল। সে অবাক হয়ে বলল, এটা তো কোনো সাধারণ ফল নয়, নিশ্চয়ই এটা কোনো জাদুকরি আপেল। সে তাড়াতাড়ি আপেলটি টুকরায় তুলে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে সে উচ্ছ্বসিত হয়ে বলল, দেখো আমি আজ কি নিয়ে এসেছি। কৃষক জিজ্ঞাসা করল, কি এনেছ? সে তখন পুরো ঘটনা বলল এবং টুকরার কাপড় সরিয়ে দেখালো, কিন্তু সেখানে কোনো আপেল ছিল না। এর পরিবর্তে সেখানে ছিল এক ছোট্ট শিশুকন্যা। কৃষক ও তার স্ত্রী বিস্মিত হয়ে গেল। কৃষকের স্ত্রী শিশুটিকে কুলে তুলে আদর করে বলল, এত সুন্দর মেয়ে, আমি একে বড় করব, আমার মেয়ের মতো লালন পালন করব। কিন্তু হঠাৎই যখন সে শিশুটিকে মাটিতে বসালো, শিশুটি দ্রুত বড় হতে লাগলো। চোখের পলকে সে এক যুবতী রূপে পরিণত হলো, সেই নূর। অন্যদিকে নূরের বাবা তাবলিগ শেষ করে কুটিরে ফিরে এলেন, কিন্তু সেখানে নূর বা তার বানর কাউকে দেখতে পেলেন না। তিনি অস্থির হয়ে উঠলেন, আমার নূর কোথায়, আমার আদরের মেয়ে? তিনি পাগলের মতো পুরো জঙ্গলে তাকে খুঁজতে লাগলেন, কিন্তু নূরের কোনো সন্ধান পেলেন না। শেষ পর্যন্ত তিনি বাদশার প্রাসাদে চলে গেলেন তার মেয়েকে খুঁজতে। যখন বাদশাহ আল্লাহওয়ালা বুজুর্গকে দেখলেন, তিনি তড়িঘড়ি উঠে দাঁড়ালেন, হে সম্মানিত আল্লাহওয়ালা,
আপনি এখানে কিভাবে আসলেন? আমাকে কি নির্দেশ দিতে চান? আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাকে জানালেন, আমি আমার মেয়েকে এক বানরের নিরাপত্তায় রেখে তাবলিগে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি সে আর সেখানে নেই। বাদশা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন নূর আসলে এই বুজুর্গেরই মেয়ে। বাদশা তখন সব ঘটনা খুলে বললেন। আল্লাহওয়ালা বিস্মিত হয়ে বললেন, আমার মেয়ে ওজালা মারা যেতে পারে না, কারণ আমি তাকে এমন ইবাদত শিখিয়েছি যাতে সে নিজেকে রক্ষা করতে পারে এবং কোনো শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারে না। যদি কেউ তাকে ক্ষতি করতেও চায় তবুও সে রক্ষা পাবে। হয়তো সে কোনো গাছের রূপ নেবে, হয়তো কোনো ফলে পরিণত হবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া কেউ তাকে মারতে পারবে না। বাদশা তখন নিঃসংকোচে বললেন, নূর আমার স্ত্রী, আমি তাকে আমার মহারানী বানিয়েছি, কিন্তু সে এখন আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহওয়ালা দুঃখ বারাক্লান্ত হয়ে বললেন, আল্লাহই ভালো জানেন কেন আমার মেয়ের কপালে এই বিচ্ছেদ লেখা হয়েছে। ছোটবেলায় মা বাবা থেকে বিচ্ছিন্ন হলো, বড় হয়ে তার বাবার কাছ থেকেও হারিয়ে গেল, এখন নিজের স্বামীর কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল। এতে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত জ্ঞান লুকিয়ে আছে। বাদশা আল্লাহওয়ালার জন্য একটি আলাদা ঘর ব্যবস্থা করলেন যাতে তিনি ইবাদত করতে পারেন। আল্লাহওয়ালা চারদিকে তাকিয়ে দেখলেন এক কোণে বানর শিকলবন্দি হয়ে কাঁদছে। তিনি সঙ্গে সঙ্গে বাদশাকে বললেন, এই নিরীহ প্রাণীটিকে মুক্ত করে দাও। বাদশা তখন বানরটিকে মুক্ত করে দিলেন। বানর মুক্তি পেয়েই বাদশাহের কাপড় টানতে লাগলো, যেন তাকে কোথাও নিয়ে যেতে চায়। বাদশা রেগে গিয়ে বললেন, এটা কি করছো? আল্লাহওয়ালা বললেন, এই নিরীহ প্রাণী নিশ্চয়ই কিছু বলতে চাইছে। বানর তখন বাদশাকে কাপড় ধরে টেনে এক কৃষকের বাড়ির দরজায় নিয়ে গেল। সেই বাড়ির সামনে একটি কুয়া ছিল, সেখানে এক মেয়ে পানি তুলছিল। বাদশা তাকে দূর থেকে দেখেই মনে মনে ভাবলেন, এ তো নূরের মতো দেখতে। তিনি এগিয়ে যেতে চাইলেন, কিন্তু ততক্ষণে মেয়েটি ঘরের ভেতরে চলে গিয়েছিল। বানর দরজায় গিয়ে জুড়ে জুড়ে আঘাত করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কৃষকের স্ত্রী দরজা খুলল। বাদশা বললেন, যে মেয়েটি একটু আগে ভেতরে গেল সেই আমার স্ত্রী। কৃষকের স্ত্রী হতভম্ব হয়ে বলল, বাদশা সালামত, আপনি? আর আমরা গরিব মানুষ, এই মেয়েটি আমার মেয়ে, সে কিভাবে আপনার স্ত্রী হলো? বাদশা হতাশ হয়ে ফিরে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ বানর দৌড়ে কৃষকের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বানর ঘরে ঢুকে দেখল নূর এক কোণে বসে আছে। নূর বানরকে দেখে চিনতে পারল। সে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং কান্নায় ভেঙে পড়ল। কৃষকের স্ত্রী বিস্মিত হয়ে নূরের দিকে তাকালো। নূর তখন সব ঘটনা খুলে বলল, আমার মা ঘরে কাজ করতেন আর আমার সৎ মা মাঠে কাজ করতেন। একদিন সে আমাকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিল। আমি কাঁদতে লাগলাম, কিন্তু কেউ ফিরে তাকালো না। আমি একা হয়ে গেলাম, ক্ষুধায় কষ্ট পেলাম। তখন এই বানর আমাকে আশ্রয় দিল। সে আমাকে ফুলের মধু খাইয়ে বাঁচিয়ে রাখলো। এরপর একদিন এক নুরানি চেহারার বুজুর্গ এলেন। তিনি আমাকে তুলে নিয়ে গেলেন এবং নিজের মেয়ের মতো লালন পালন করলেন। এই বানরও তাদের সঙ্গেই থাকতো। কিন্তু একদিন আমার বাবা আমাকে কুটিরে রেখে তাবলিগে চলে গেলেন, আর আমি বাবাকে ভীষণ মিস করতাম। এরপর জঙ্গলে বিপদে পড়লেন। বাদশা আমার জীবন বাঁচিয়েছিলেন। নূরের কথা শুনে কৃষকের স্ত্রী অবাক হয়ে বলল, এর মানে বাদশা ঠিকই বলেছিলেন, তুমি তার মহারানী এবং আমার মেয়ে। তিনি নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তারপর মমতাময় বললেন, বেটি, তুমি কি এখন প্রাসাদে ফিরে যেতে চাও? নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মা জান, যদি বাদশা জানতে পারেন আমি এক সাধারণ কৃষকের মেয়ে, তবে কি তিনি আবার আমাকে মহারানী করে গ্রহণ করবেন? নূর এতটুকু বলতেই বাইরে দরজায় কড়া নাড়া শব্দ হলো। দরজা খোলা মাত্রই দেখা গেল সামনে সেই আল্লাহওয়ালা বুজুর্গ দাঁড়িয়ে আছেন, আর তার পাশেই বাদশা সালামত। নূরের চোখ আল্লাহওয়ালা বুজুর্গের ওপর পড়তেই সে ছুটে গিয়ে তার বুকে লুটিয়ে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং বলল, বাবা, আমি আপনাকে ভীষণ মিস করেছি। আমি আপনার ছায়া ছাড়া থাকতে পারবো না। আল্লাহওয়ালা বুজুর্গ মেয়ের মাথায় স্নেহ ভরে হাত রেখে বললেন, বেটি, মেয়েরা শ্বশুর বাড়িতে ভালো মানায়। দেখো, তোমার বাদশা তোমাকে নিতে এসেছে। বাদশা তখন নূরের কাছে এলেন এবং বললেন, দেখো আমার মহারানী,
শেষ পর্যন্ত তোমার আদরের বানরের মাধ্যমে আমি তোমাকে খুঁজে পেয়েছি। নূর খুশিতে কেঁদে ফেলল। বাদশাহ নূরকে নিয়ে ফিরে গেলেন রাজপ্রাসাদে। প্রাসাদে পৌঁছেই তিনি প্রথম যে কাজটি করলেন তা হলো জালিম রানীকে শাস্তি দিয়ে মহল থেকে বের করে দিলেন। তিনি কৃষক ও তার স্ত্রীকে উপহার স্বরূপ একটি রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ি তৈরি করে দিলেন। নূর তার বাবা আল্লাহওয়ালা বুজুর্গকেও রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং আদরের বানরকেও নিজের কাছেই রাখলেন। অবশেষে সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। প্রিয় বন্ধুরা, কাহিনীটি কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। এরকম আরো সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।